আজকে নুডলস আর চা বানিয়েছি। নুডলসটি খেতে খুবই মজা হয়েছে। কিভাবে তৈরি করেছি জানার জন্য ভিডিওতে চোখ রাখুন। প্রথমে এখানে গরম জল ফুটিয়ে নিচ্ছি নুডলস সিদ্ধ করার জন্য। তারপর নুডলসগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় নিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। তারপর নুডলসগুলো একটা ঝুড়িতে করে নিয়ে ভালো মতো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কম খাওয়াই ভালো, তাই আমি একটু কমই দেওয়ার চেষ্টা করি। তারপর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 প্যাকেট নুডলস রান্না করব, তাই একটি পেঁয়াজ দিয়েছি আর এখানে 2টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিয়ে একটি মুরগির ডিম দিয়ে দিব। এটা দেশি মুরগির ডিম ছিল, তাই একটু ছোট সাইজ। এবার ডিমটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে স্ক্র্যাম্বলের মতো করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ভালোভাবে নেড়ে নেব, নয়তো ঝুরঝুরে হবে না। ডিমটা ঝুরঝুরে করে নেড়ে নিয়েছি। এখন আমি এখানে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওটা দিয়ে দিলাম। এই মশলাটা না দিলেও হয়, তবে এটা দিলে একটা নুডলসের মতো ফ্লেভার আসে আর কি, এজন্যই দেওয়া। ছোট থেকে আমরা সবাই এই ফ্লেভারটাতে অভ্যস্ত, তো এটা না দিলে নুডলস খেয়ে মজা লাগে না, মনে হয় না যে নুডলস খাচ্ছি। তারপর এখানে আগের দিনে রান্না করা 1 পিস মাংস নিয়ে একটু ঝুড়ো করে নিয়েছি, সাথে একটু ঝোল দিয়েছি। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে এত মজা লাগবে যা বলার বাহিরে। আমি প্রায় সময় এভাবে রান্না করে খাই। ভিডিওটি করার সময় দেখেও এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। এতে করে আলাদা আর চিকেন রান্না করার কোনো ঝামেলা থাকে না, খুব সহজেই চিকেন নুডলস বানিয়ে নেওয়া যায়। আমি ডিম, মুরগি, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভালো মতো সময় নিয়ে নেড়ে শুকনো শুকনো করে নিয়েছি। তারপর সিদ্ধ করা নুডলসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন নুডলসগুলো দেওয়া শেষ হলে খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এটা একটু শক্ত হাতে করতে হবে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সবগুলো নুডলসের গায়ে মশলাগুলো ভালো মতো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিব, যেহেতু তরকারিতে লবণ ছিল। তারপরে যে নুডলসের মশলা ওটাতেও লবণ ছিল, তাই একদম সামান্য পরিমাণে 1 চিমটির মতো লবণ দিয়ে নুডলসটা আরেকটু সময় নিয়ে নেড়ে নেব। তারপর আমার নুডলস রান্না কমপ্লিট। একটি প্লেটে করে আমি নুডলসটা সার্ভ করে নিলাম। দেখতে খুবই সুন্দর, খেতেও খুবই মজা হয়েছে। তারপর আমি এখানে 1 কাপ চা করে নিচ্ছি আমার জন্য। কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে আসার আগ মুহূর্তে আমি এখানে 1.5 চামচ চিনি দিলাম। চিনিটা সবার স্বাদ মতো দিতে হবে, যে যতটা চিনি খেতে পছন্দ করেন। তারপর চিনিটা দেওয়ার পর এখানে চিনিটা গলে গেলে একটি দারচিনি আর একটি এলাচ দিলাম। আজকে মশলা রং চা বানাবো, তাই জন্যই এগুলো দিলাম। তারপর জলটা ভালোভাবে ফুটে গেলে এখানে সামান্য একটু চা পাতা দেব। রং চায় বেশি চা পাতা দিতে নেই, তাহলে কালারটাও অনেক বেশি কালো আসবে আর খেতেও অনেক তেতো লাগবে। তাই জন্য আমি এখানে অল্প একটু চা পাতা দিয়ে
3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চাটা নামিয়ে নিচ্ছি। আমার নাস্তা তৈরি। এখন আমি বসে বসে নাটক দেখব আর নাস্তাটা খেয়ে নিব।